শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত ব্যাপার নিয়ে যে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ হয়েছে, সেখানে কি লেখা আছে, নতুন কিছু ব্যাপার জানা গেল। তো অবশ্যই যদি আপনারা ট্রান্সফারের জন্য ওয়েট করছেন বা ট্রান্সফার সংক্রান্ত ব্যাপারে আগ্রহী, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো আমরা যদি এসওপি সেখানে একটু নজর দিই, দেখতে পাবো এখানে অনেক কিছু ব্যাপার লেখা আছে। অবজেক্টিভ আছে, স্কোপ আছে, তারপর প্রসিডিওর আছে, আরও নানান ব্যাপার আছে। তো সম্পূর্ণ বাংলাতে সহজ সরলভাবে আপনারা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন। তার আগে কিছু বেসিক ডিটেলস আমরা একটু দেখাই। এখানে অ্যাকচুয়ালি রেশনালাইজেশনের জন্য এটা করা হচ্ছে, অর্থাৎ যেখানে টিচার ডেফিসিট আছে বা কম আছে সেখানে টিচার দেওয়া হবে, আর যেখানে বেশি আছে সেখান থেকে তুলে নেওয়া হবে সহজ ভাষায়। এবং জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ যেখানে ছাত্রছাত্রী নেই, সেই সব টিচারগুলোকে অন্য স্কুলে বদলি করে দেওয়া হবে। অর্থাৎ একটা ভারসাম্য বজায় থাকবে এটার জন্য। তো এখানে এটা আছে, এবং এটা টিচিং এবং নন টিচিং স্টাফ সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। প্রথমে দেখতে পাচ্ছেন লেখাই আছে এসওপি ফর ট্রান্সফার অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ফ্রম জিরো এনরোলমেন্ট স্কুল অ্যান্ড রেশনালাইজেশন অফ সারপ্লাস টিচার। এবং এক্ষেত্রে সিনিয়রিটির ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, যেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত। তো একদম সম্পূর্ণ বাংলাতে এবার আপনারা জানতে চলেছেন। প্রথমেই এই এসওপির মূল উদ্দেশ্য কি আপনাদের জানা উচিত। সরকার চাইছে যেখানে শিক্ষক বেশি কিন্তু ছাত্র কম, অথবা একেবারেই ছাত্র নেই, সেই সব স্কুলের শিক্ষক ও নন টিচিং স্টাফদের এমন স্কুলে পাঠানো হোক যেখানে পিপল টিচার রেশিও বা পিটিআর বেশি, অর্থাৎ শিক্ষকের ঘাটতি রয়েছে। এবার তাহলে কারা এই এসওপির আওতায় পড়বেন? জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষক, জিরো এনরোলমেন্ট স্কুলের নন টিচিং স্টাফ, আরটিই অ্যাক্ট অনুযায়ী যেসব স্কুলে সারপ্লাস টিচার চিহ্নিত হবেন, প্রয়োজনীয় স্টাফের তুলনায় অতিরিক্ত কর্মী থাকা স্কুল। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আরটিই অ্যাক্ট 2009 অনুসারে যেটা ব্যাপার, অর্থাৎ পিপল টিচার রেশিও, সেটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। কমেন্টে লিখুন যে পিটিআর রিলেটেড ভিডিও চাই, আমরা অবশ্যই সেখানে লিঙ্ক দিয়ে দেবো, বা আমাদের চ্যানেল বা পেজে গিয়ে সেটা দেখতে পারেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটি কিভাবে হবে। প্রথমে জেলাভিত্তিকভাবে জিরো এনরোলমেন্ট স্কুল এবং সারপ্লাস টিচার শনাক্ত করা হবে। এরপর যেসব স্কুলে শিক্ষক কম রয়েছে সেই হাই পিটিআর স্কুলগুলির তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্ট ডিপিএসসি বা ডিআই অফিস। সেখানে স্কুলের নাম, জেলা, ব্লক এবং কতজন শিক্ষক প্রয়োজন সেটি উল্লেখ থাকবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারপ্লাস টিচার নির্বাচন কিভাবে হবে। তো এসওপি অনুযায়ী বর্তমান স্কুলে যিনি বেশি দিন ধরে কর্মরত, অর্থাৎ সিনিয়র টিচার, তাকেই প্রথমে সারপ্লাস হিসেবে বিবেচনা করা হবে। ভালো করে বুঝুন ব্যাপারটা। যিনি সিনিয়র টিচার বর্তমান স্কুলে, তাকেই প্রথমে সারপ্লাস হিসেবে গণ্য করা হবে। যদিও এসওপিতেই উল্লেখ রয়েছে যে বিদ্যমান নিয়মে এমন কোনো নির্দিষ্ট বিধান নেই। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হেড টিচারকে সারপ্লাস হিসাবে ধরা হবে না, অ্যাসিস্ট্যান্ট টিচার্সদের মধ্য থেকেই সারপ্লাস নির্ধারণ করা হবে। তো এবার আসি ট্রান্সফার প্রসেসে। চিহ্নিত সারপ্লাস টিচারদের 3টি স্কুলের পছন্দ বা 3 প্রেফারেন্স দেওয়ার সুযোগ থাকবে। সেই পছন্দ এবং প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ট্রান্সফার করা হবে। তবে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে প্রেফারেন্স বা না দেন আর কি, অথবা তার পছন্দের স্কুলে শূন্যপদ না থাকে, তাহলে প্রশাসন নিজেই প্রয়োজন অনুযায়ী যে কোনো হাই পিটিআর স্কুলে পোস্টিং দিতে পারবে। হাই পিটিআর মানে যেখানে শিক্ষক কম রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে সেই সিদ্ধান্তে চূড়ান্ত হবে। তো ট্রান্সফার অর্ডার কারা জারি করবে? প্রাইমারি টিচারদের ক্ষেত্রে ডিপিএসসি, আর সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে ডাব্লিউবিবিএসি ট্রান্সফার অর্ডার জারি করবে। তো সবশেষে যদি কোনো জিরো এনরোলমেন্ট স্কুল বন্ধ হয়ে যায়, তাহলে সেই স্কুলের সম্পদের দায়িত্ব সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল গ্রহণ করবেন এবং উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠাবেন। তাহলে এই এসওপির মূল লক্ষ্য হলো রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকদের সুষম বন্টন নিশ্চিত করা, যাতে শিক্ষক সংকটে থাকা স্কুলগুলি প্রয়োজনীয় জনবল পায় এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নত হয়। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন
এবং আপডেট মাস্টার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। কমেন্টে একটি মূল্যবান কথা লিখতে পারেন। আপনি যে স্কুলে কর্মরত সেখানে পিটিআর কত? আপনি কি সারপ্লাস হিসাবে আছেন না নর্মাল হিসাবে আছেন? এবং আপনার হোম ডিস্ট্রিক্ট এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায়? এবং চাকরির মেয়াদ কতদিন হয়েছে?